হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি অভিরূপ তোমাদের সাথে আজকে আবার গল্প করতে চলে এসেছি। আমি আজকে আবার এইমস হসপিটালে চলে এসেছি বিকজ 15 ফেব্রুয়ারিতে মাম্মির অ্যাডমিশন ছিল ফর সার্জারি। আর সন্ধেবেলা অ্যাডমিশনের পরে ডক্টর আন্টি মাম্মিকে ওয়াক করতে বলেছিল। তো মাম্মি এদিকে ওয়াক করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। এই দেখো, এই রুমটা অনেকটা সিমিলার লাগছে আগের মতন, কিন্তু এটা আগের মতন মানে এটা আগের রুম না, এটা হচ্ছে রুম নাম্বার 7। আর আগে যেটার মধ্যে ছিলাম ওটা ছিল রুম নাম্বার 5। তারপরে মাম্মির ডিনার চলে এসেছিল আর মাম্মিকে ডিনার 9 o'clock মধ্যে শেষ করতে হতো। তো তারপরে মাম্মি ডিনার করছিল, তারপরে মাম্মির ডিনার শেষ হয়ে গেছিল। তারপরে সকালবেলা উঠে দেখি আন্টি আর আঙ্কেল ক্লিনিংয়ের এসে মাম্মির বেডটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছিল। আর সিস্টার আন্টি এসে মাম্মিকে পুরো ফুল ওটির জন্যে মানে পুরো রেডি করে দিয়েছিল। তারপরে মাম্মি ওটিতে চলে গেল, কিন্তু আমাকে তো আর ওটিতে যেতে দেবে না, তো আমি মানে রুমেই ছিলাম। তারপরে যখন মাম্মিকে আবার বেডে শিফট করে দিল, তো তারপর আমি দেখছিলাম, তারপর আমি দেখি যে এখানে গ্রিন কার্টেন লাগিয়ে রেখেছে। এটা কেন লাগিয়েছে, কেন কি মাম্মির চোখে খুব আলো পড়ছিল, তার জন্য এটা লাগিয়ে রেখেছে। তারপরে মাম্মির খুব সেন্স মানে একটুখানি সেন্স এসেছে, তখন মাম্মি খুব পেন হচ্ছিল বলে মাম্মিকে ওই স্যালাইনের মধ্যেই 2টো ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছে। আর আমি এখানে মিউজিক লাগিয়ে দিয়েছিলাম, আর পাপা ওখানে একটু মানে গা বুলিয়ে দিচ্ছিল মাম্মি। তারপর সকালবেলা উঠে দেখি মাম্মি ভালো বেটার ফিল করছিল, আর মাম্মি টিভি দেখছিল, গান শুনছিল। আর তারপরে দেখি মাম্মি তো ব্রেকফাস্ট পুরো ফুল ডান। তারপরে ডক্টর আন্টি এসে দেখি যে মানে বেটার আছে, তো মাম্মিকে ডিসচার্জ দিয়ে দিল। তো তারপরে আমরা নিচে আসলাম, নিচে আসার পরে আমরা মেডিসিন নিলাম, তারপরে আমরা ক্যাবে করে বেরিয়ে গেলাম। তো যখন আমরা বেরোলাম দেখি এইমস মানে যে হসপিটালটা কতটা সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা যখন বেরোলাম, আর আরেকটা জিনিস, আমরা যখন এখানে এসেছি আর ডিসচার্জ হয়েছে, ততবার আমরা মানে দিনের বেলায় গেছি, কখনো এরকম রাতের বেলা যাইনি বা বিকেলবেলা যাইনি। তখন আমরা যাচ্ছিলাম আর এই রোডটা খুবই ক্লিন ছিল। আর তারপরে নাগপুর সিটি খুবই ক্লিন থাকে। তারপরে এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন, তোমরা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা একটা মেট্রো স্টেশন। মানে বাইরে থেকে দেখলে মনে হয় কোনো মল, মানে কোনো মল মনে হয়। তারপরে এখানে সব মেট্রো স্টেশনই পুরো মলের মতন দেখতে। আর তোমরা মাম্মির জন্য প্রে করো যাতে। আর আমরা গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।